সুপারি চাষ করে 4 ভাই মিলে বছরে আয় করছেন কোটি টাকা। প্রায় 20 একর জমিতে 50,000-এরও বেশি সুপারি গাছের বাগান করেছেন এই পরিবার। তবে শুধু সুপারি নয়, সাথে আরও চাষ করছেন নানা ধরনের ফসল। পুরো বাগান জুড়ে দেখা যায় সারি সারি আকাশ ছোঁয়া সুপারি গাছ। সবুজ পাতার ফাঁক গলে উকি দিচ্ছে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা সুপারি। হালকা বাতাসে দুলছে গাছ, আর নিচে ব্যস্ত শ্রমিকরা। এই বাগানে কোটি টাকার স্বপ্ন বুনছে এই পরিবার। সুপারি চাষের পাশাপাশি সাথে আরও রয়েছে সাথে ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতাও। এতে বাড়তি আয় হচ্ছে আরও 8 থেকে 10 লাখ টাকা। এখানে আনুমানিক এই 20 একরের মধ্যে প্রায় আনুমানিক 40 থেকে 50,000 গাছ আছে। পাশাপাশি ওখানে লটকন আছে, চই গাছ আছে, অন্যান্য ফলের যে গাছগুলো ওগুলোও আছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে অবস্থিত বৃহৎ এই বাগানটি। প্রায় 70 বছর আগে পরিবারের কর্তা মরহুম বাবুল্লাহ মাত্র 3 একর জমিতে সুপারি চাষ শুরু করেন। তার লাগানো সেই বাগানই এখন 4 ছেলে ও নাতি নাতনিদের হাত ধরে বিস্তৃত হয়েছে 20 একর জমিতে। এতে একদিকে যেমন মোটা অঙ্কের লাভ পাচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। এখানে সুপারির বাগান দিয়ে আমরা অনেক পাড়া প্রতিবেশী আমরা কর্ম করি খাইতেছি। 5-7টা লোক এখানে মনে করেন কর্ম করি। এখন মনে করেন যে এই কর্ম করার পরে আমার মনে করেন যে আমার বাইরে যাওয়া লাগে না। আমরা তো সব লেখাপড়া করতেছি, আমরা খাইতেছি, মানে বিভিন্ন সুন্দরভাবে সংসার চলছে আমাদের। এখানে কাজ কামাই করিয়ে সংসার চলে, ছেলেমেয়ের লেখাপড়া এখান থেকে সবকিছু। আমার তো কৃষি মানুষের কাজ দিয়ে সবকিছু। 9টায় আসি, 5টার সময় উঠে যাই। বাগান নিলে তারা যারাই ওই বিভিন্ন ধরনের কাজ, যেটা কাজ আছে মানে বাগানের মধ্যে উঠলে। স্থানীয়দের অনেকেই এখন কৃষি উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ হচ্ছেন এই বাগান দেখে। সুপারির পাশাপাশি এই বাগানকে ঘিরে তৈরি হয়েছে চারার ব্যবসাও। এখান থেকে নিয়ে যাওয়া হয়, বাজারে বিক্রি করা হয়। এখন সেই চারা তো যাই নিয়ে যায় তাই তো মোটামুটি ভালো উন্নত করছে বাগান। তারা তো এখন ওই বাগান দিয়ে নাম করতেছে, বলে না ওদের চারাগুলো খুব ভালো। পরিবারটির দাবি, প্রতি বছর সুপারি বিক্রি করেই তারা আয় করছেন 70 থেকে 80 লাখ টাকা। সব হাতিজা মিলে প্রায় 20 একরের মতো দাঁড় করাইছি বাগান। এই বাগান দিয়ে আমরাও যেমন চলতেছি, এর সঙ্গে বাগানের সঙ্গে যুক্ত হয়ে মানে বিভিন্ন লেবার যারা শ্রমিক আছেন তারাও তাদের পরিবার নিয়ে চলতেছে। যে প্রায় 20 একর জমিতে বাগান আছে। যে 20 একরেই ফলবতী নয়, যেটা আমরা ফল পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে সবাই মিলে 80 থেকে 90 লক্ষ টাকা বিক্রি হয় বছরে। কৃষি বিভাগ বলছে, রংপুর অঞ্চলের মধ্যে কুড়িগ্রামে সবচেয়ে বেশি সুপারি চাষ হয়। চলতি মৌসুমে জেলার 1520 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 14,395 মেট্রিক টন সুপারি। সদর উপজেলায় সুপারির চাষটা দিন দিন বেড়েই চলেছে। সুপারি বাগানে একই সাথে যদি লটকন এবং চুইঝাল করা যায় তাহলে লাভের পরিমাণ অনেক বেশি পাওয়া যাবে, এবং আমরা সুপারি বাগানে সুপারির পাশাপাশি লটকনও পাচ্ছি এবং চুইঝালও পাচ্ছি, যা কৃষকদের জন্য অধিক লাভজনক। এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুপারি। তারই একটি উদাহরণ বেলগাছার 4 ভাইয়ের 20 একরের এই সুপারি বাগান। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে এই অঞ্চলের সুপারি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।